জয় মা বললা, জয় মা বললা, জয় মা বললা। নমস্কার বন্ধুরা, তোমাদের জন্য নিয়ে আসলাম শ্রী শ্রী বল্লা রক্ষা কালী মাতা। এটা দক্ষিণ দিনাজপুরের সবচেয়ে বড় বা সবচেয়ে থেকে বড় বিখ্যাত। আর সবার প্রথমে বলি, তোমরা শর্ট ভিডিওগুলো যেরকম করে লাইক করেছো, কমেন্টস করেছো, সেই জন্য তোমাদের কাছে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জাহির করছি। আর বড় ভিডিওটাও দেখবে। দেখার পরে তোমাদের যদি কিছু জানার থাকে আমাকে কমেন্টস করতে পারো, বা এর আগের বছরেরও ভিডিও বা 5-6 বছরের আগের ভিডিও যদি দেখতে চাও আমি এন্ড স্ক্রিনে লাগিয়ে দিব। এন্ড স্ক্রিন দেখেও তোমরা আমার ভিডিওটা দেখতে পারো। নেক্সট আগের বছর পুজোগুলো কেমন হয়েছিল না হয়েছিল টোটাল। আর এই দেখালাম কদবেল। দেখো কদবেল গুলো আমাদের এখানে পাওয়া যায় না, দক্ষিণবঙ্গে পাওয়া যায়। এটা পুরো পাহাড় বানিয়ে রেখেছে। দেখো এটাই সব জায়গায় সবকিছু এক একটা বৈশিষ্ট্য থাকে। আমি সবসময় একটাই কথা বলি। আর দেখো বোলদার মেন প্রসাদ এখানে। আর এর আগেও তোমাদের বলছি, ভিডিওটা এর আগের বছরও যেরকম দেখেছো এই বছরও দেখবে। আর এই দেখো মাটির হাঁড়িতে ভর্তি, এগুলোতেই সব প্রসাদ মায়ের কাছে নিয়ে যাওয়া হয়। আর এখানে দেখাচ্ছে আগে যেরকম পাঠা বলি হতো, এখন পাঠা বলির পরিমাণটা অনেক কমে গেছে, বা পাঠা বলি এখন মনে হয় বন্ধ হয়ে আছে। এই যে পাঠা দেখাচ্ছি, পাঠা বলে আগে যেরকম বললায় আমি বলেছি আমাদের যে ঐতিহ্য, মানে প্রথম যে কয়েকশো বছরের আগে যে ইতিহাস আছে, ইতিহাসটা আমি যেটা ইতিহাস বা হিস্টোরি আছে সেটা আমি ডিসক্রিপশন বক্সের ভিতরে লিখে দিব। তোমরা ডিসক্রিপশন বক্স ভিতরেও দেখেও তোমরা জানতে পারো বল্লার সৃষ্টি কেমন করে হয়েছিল, বা বল্লা কেন এত বিখ্যাত। আর এই দেখো বল্লা এখানে গিয়ে মাথায় জল দিয়ে শুদ্ধ হয়ে তারপরে মায়ের কাছে আমরা দর্শনের দিকে যাব। আর আমি বেশি কিছু বলবো না, কেন এখন টোটালি মেলারই সাউন্ড শোনাবো কিছু কিছু। আর যেরকম ঢাক বাজানো আগে দেখালাম, আর আমাদের কাছে এই ঢাক বাজানোটা খুব সুন্দর লেগেছে। তোমাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্টস করে জানাতে পারো। আর দেখো এইখানে যে মা গুলো দেখাচ্ছি, সেই মায়েরও অনেক বন্দোবস্ত, মানে সুন্দর করে সিস্টেম করে রেখেছে। আর এখানে যে তোমরা বললাম মা, বা এই ছোট ছোট মা দেখাচ্ছে এখন, এই মাকে কেমন করে পুজো দিব না দিব টোটাল আমি তোমাদের এখন বলে দিচ্ছি। কেন এইখানে পুজো দিতে গেলে তোমার এখানে অনেক ঠাকুর তৈরি করা আছে, তুমি এখান থেকে কিনে নিয়ে, আর মন্দিরের ভিতরে যেই রুমটা করা আছে এই রুমের মধ্যে তুমি যে নিজেও পুজো করতে পারো বা পুরোহিত নিয়ে যেও তুমি পূজা করতে পারো। আমি শুনেছি এখানে এখানে তুমি গেলে তোমাদের থাকার কোনো কষ্ট হবে না। আমি এখানে একজন সদস্যের সঙ্গে কথা বলেছিলাম, সে বলেছে তোমার যদি থাকার ইচ্ছা থাকে তুমি থাকতে পারো এরকম। আমাদের অফিস বা গেস্ট রুম আছে, সেখানে তোমরা আরামসে থাকতে পারো, কোনো অসুবিধা হবে না। আমি বলেছিলাম কেন আমাকে বাড়িতে রিটার্ন যেতে হবে, বলে রিটার্ন যে লাভটা কি আছে, তুমি থাকতে পারো। কিন্তু আমার সমস্যা থাকার কারণে আমি ব্যাক করেছিলাম। সেই জন্য তোমাদের বলছি তোমরা যদি যাও আর এখানে পুজো দেওয়ার ইচ্ছা থাকে বা ঠাকুর দিয়ে, বা তাহলে তুমি এখান থেকে ঠাকুর নিয়ে যেতে পারো, বা ওখানে তুমি নিজের হাতে মন খুলে তুমি মাকে যেমন করে পুজো করবে তেমন করে পুজো করতে পারো। আর এখানে এন্ট্রি ফি ঠিক আমাকে বলতে পারলো না, কমিটির সদস্য একজনকে আমি জিজ্ঞাসা করেছিলাম, সে বললো 100 টাকা না 150 টাকা নেয় এখানে পুজো করার জন্য। কেন, তোমাকে ঢুকে একটা স্লিপ দিয়ে দিবে, স্লিপটা তোমাকে দেখাতে হবে, দেখানোর পরে তুমি এই মন্দিরের ভিতরে পুজো দিতে পারবে। আর মন্দির দেখো, এই যে ঠাকুরগুলো দেখালাম, এই 3 তলার উপরে উঠে এইখান থেকে আমি প্রতি বছর লাইভ করি, লাইভ গুলো তোমরা ভালো করে দেখেছো। আর যেরকম বললাম শর্ট ভিডিও গুলো যেরকম তোমরা মন খুলে দেখেছো, সেরকম এই বড় ভিডিও গুলো দেখবে, বড় ফুল ভিডিও দেখার চেষ্টা করবে কোথায় কি আছে না আছে। আর তোমাদের যদি কিছু দেখার বা জানার ইচ্ছা থাকে আমাকে কমেন্টস করতে পারো,
বা বললার যেটা দশমীর, তোমরা যদি কমেন্টস করো আমাকে না দশমীর ভিডিও দেখবো, তাহলে আমরা নেক্সট বছর বা এই বছরই আমি হয়তো তোমাদের বললার দশমী বা যে মাকে বিসর্জন দিচ্ছে তা আমার কিছু ঝলক দেখাতে পারি। শর্টে ছাড়ি কিন্তু বটে আর ছাড়া হয় না, আমি অনেক দিন পর থেকে এই বটগুলো ছাড়ছি। আর দেখো এখানে জীবন্ত মা, এই জীবন্ত মাও দেখবে শর্ট ভিডিওতে আছে, অনেক লাইক আছে, অনেক ভিউ আছে। সেই জন্য বলছি আমার শর্ট ভিডিও গুলো এখন বেশি চলছে, বট ভিডিওটা চলছে না কেন আমি ঠিক বুঝতে পারছি না। তাও দেখবে টোটাল মেলার আমি সবকিছু দেখিয়েছি কিন্তু নাগরদোলনা দেখাইনি। আর দেখো কুত্তগুলো কি সুন্দর হিলছে, মনে হচ্ছে জীবন্ত। আর মেলায় কি কি আছে না আছে এ টু জেড দেখিয়েছি। আর বেশি কিছু বলবো না এখন, ঢাক বাজছে, ঢোল বাজছে, সেই আওয়াজই তোমাদের শোনাবো। আর জয় মা বললা বলে আমি রাখবো। আর তোমাদের আগের থেকে বলছি, তোমরা যদি কিছু জানার আগ্রহ থাকে তাহলে আমাকে কমেন্টস করতে পারো, না হলে কমসে কম আমাকে জয় মা বললা বলে কমেন্টস করে আমাকে জানাতে পারো, দাদা আমি তোমার সঙ্গে ছিলাম। অনেকে আমাকে কমেন্টস করে, দাদা তোমার সঙ্গে ছিলাম, তোমার সঙ্গে থাকবো, অনেকে আছে, সেই জন্যে আবার তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর জয় মা বললা বলে আজকে আমি রাখছি। এইবার আমি নিজে আর কিছু বলবো না, কেন আমি জানি আমি ভালো বলতে পারি না। কিন্তু তোমরা এরপরে ঢোলের বা ঢাকের যে বাজনার এত মধুর স্বর, এই মধুর স্বরটা শোনো, তাহলে তোমরা খুব আনন্দিত বা লাভবান হবে। আর জয় মা বললা বলে তোমরা রাখবে। টোটাল তোমাদের সবকিছু দেখালাম। নেক্সট বছর যদি হয় তাহলে আমি রাতের ভিডিও দিতে পারি। রাত্রের ভিডিও আমার দেওয়া হয় না, কেন আমারও বাড়িতে সমস্যা আছে। জয় মা বলে রাখছি, এখন শুনি মেলার আওয়াজ।